নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মূলো শাক ভাজা। মূলো শাক নানা রকম ভাবে তৈরি করা যায়, আমি যেভাবে তৈরি করেছি এটা খেতে খুবই ভালো লাগে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আসুন আর দেরি না করে শুরু করি মূলো শাক ভাজা। এখানে আমি 2 আঁটি মূলো শাক নিয়েছি। শাকগুলো খুবই কচি, এখনো মূলো হয়ে পারেনি, খুব ছোট ছোট। এই পাতাগুলো এইভাবে আমি বেছে নেব। এগুলো কচি বলে এরকম টান দিলে এই যে এইভাবে টেনে টেনে নিয়ে ছিঁড়ে নিতে হবে। যে এই ডাঁটিগুলো বাদ দিয়ে দেব। এইভাবে সবকটা শাক আমি বেছে নেব। শক্ত ডাঁটি হলে কিন্তু একদমই দেবেন না, ডাঁটিগুলো বড্ড কচকচ করে। এইভাবে ছাড়িয়ে নেব। সবকটা শাক এইভাবে ছাড়িয়ে আমি কুচি করে কেটে নেব। শাকগুলো বেছে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার ভালো করে ধুয়ে নেব শাকগুলোকে। শাকগুলো ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে নিয়েছি একটু। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এই শাকগুলো দিয়ে দেব। একটু মজিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে একটু মজিয়ে নেব। তিন মিনিট পরে শাকটা অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পোস্ত, গোটা পোস্ত। এবার শাকগুলো দিয়ে দেব। গোটা পোস্ত দিলে ভাজা হলে বেশ মুখে পড়ে, খেতেও ভালো লাগে। শাকটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই ভাজবো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ। মানে শাক অল্প, তাই অল্প করে নারকেল কোড়া দিয়ে দিলাম 2 চামচের মতো। নিরামিষ শাকে একটু নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগে। সাথে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম 1/2 চামচ মিষ্টি, চাইলে আপনারা নাও দিতে পারেন। সবকিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়াম লোতে দিয়েছি। এবার বারবার একটু নেড়ে চেড়ে দেবো, জল ভাবটা একটু শুকিয়ে নেব। মিনিট 5 সময় নাড়াচাড়া করার পরে এবার আমি নামিয়ে নেব। শাকটা পুরোপুরি রেডি। এইভাবে যদি করা যায় খেতেও খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মূলো শাক ভাজা। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।